ট্রান্সলেট করি না কেন তারা কিন্তু আর বইতে ফিরে যাবে না, কারণ আমাদের কাছে এখন গুগল এসে গেছে আর সবাই গুগল স্টেশন। তো সেই জায়গায় তারা বইতে লাইব্রেরিতে গিয়ে বই খুঁজে বই পড়বে না, বরঞ্চ গুগল খুঁজে সেটাও অনেক কিছু পারবে। সো ইট ইজ দ্যাট ট্রেন্ড, কারণ আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কীভাবে বিমল মিত্রকে সম্পর্কে আরও বেশি ইন্টারেস্টিং করে তুলতে হবে, কারণ এনারা তো হারিয়ে যাচ্ছে। আমরা আজকে চিন্তা করছি, আমাদের পরবর্তী প্রজন্ম আর চিন্তা করবে এই যে হারিয়ে যাওয়া মানুষগুলো। কিন্তু এই হারিয়ে যাওয়ার মধ্যে থেকেও এনাদের মধ্যে যে সাইন্টিফিক অ্যাকুমেন্ট ছিল, যে আর্থসামাজিক উন্নয়নের যে ভূমিকা ছিলেন ওনারা, যে সবই তো সোশ্যাল দায়িত্ব ওনারা পালন করে এসেছেন, অর্থাৎ সমাজকে তো শিক্ষা দিয়ে গেছেন, সেই শিক্ষা তো আজ আমরা কেউ পাচ্ছি না। এনারা তো একটা একটা এরা হয়ে গেছে, পরবর্তী এরা শুরু হবে। অর্থাৎ আমরা যখন রিসার্চে রিভিউ লিটারেচার করি সেখানে ফুল স্টপ বলে কথা হয় না, কোনো রিসার্চই শেষ হয় না, যেদিন কি ফুল স্টপ হলো তারপরে দিন আরেকটা রিসার্চ শুরু হবে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের এটাই ভাবতে হবে, বা আমরা যদি এইভাবে ভাবি আজকে দিনে দাঁড়িয়ে যে শুধু ট্রান্সলেট করলাম তা নয়, তার সাথে সাথে আমরা নবপ্রজন্মকে উদ্বুদ্ধ করলাম হু ইজ বিমল মিত্র, দে মাস্ট নো। কারণ আমাদের কারিকুলাম সিস্টেমে এখন এসেছে যে ইন্ডিয়ান নলেজ সিস্টেম, এই ইন্ডিয়ান নলেজ সিস্টেমকে কীভাবে এনকারেজ করা যায়। এছাড়াও আমি একটা কাজ করেছিলাম সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস, এবং তাদেরকে যদি আমরা অনুরোধ করি তারাও অনেক কিন্তু আমাদের সহযোগিতা করতে পারে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা অ্যাওয়ারনেস জেনারেটিং প্রোগ্রাম করলাম, অর্থাৎ কে এই বিমল মিত্র তাদের সবার সামনে তুলে ধরলাম, কারণ ওনার প্রত্যেকটা গল্প প্রত্যেকটা উপন্যাস কিন্তু একটা সায়েন্টিফিক ব্যাখ্যা দিয়ে গেছে, যেটা কিন্তু আমরা বুঝতে পারি কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম বুঝতে পারে না। আমরা কনফারেন্স করলাম, তার থেকেও বড় কথা যদি আরো বেশি কিছু করতে চাই ওনাকে নিয়ে একটা ডকুমেন্টারি